বেসরকারি হাসপাতালের অনিয়ম যেগুলো আছে বা তার যে সেবা আছে সেই সেবাটা আমরা মনিটরিং করছি এখানে, এবং এই মনিটরিংটা সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয়, স্বাস্থ্যমন্ত্রী এবং সরকারের সর্বোচ্চ মহল থেকে এটা মনিটরিং করা হচ্ছে। এবং জনগণের সেবা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি, এবং এখানে কোনো প্রকার গাফিলতি আসলে এখানে বহন করার কোনো সুযোগ নেই। মন্ত্রী মহোদয় নিজে আহমেদ জেনারেল হাসপাতালে গিয়েছিলেন, আপনারা আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে দেখেছেন যে তাদের সিলিন্ডার এবং জেনারেটর একই ঘরের মধ্যে, এবং যে কোনো প্রকার দুর্ঘটনা এখানে প্রায় ব্যাপক দুর্ঘটনা ঘটানোর জন্য সেটা সক্ষম ছিল। নোংরা হাসপাতাল ছিল, তাদের এনআইসিইউতে বিদেশি চিকিৎসক কর্মরত ছিল, এগুলো সবগুলো কালকে আমরা পেয়েছি। যেহেতু রুগী ছিল আমরা কালকে ব্যবস্থা নিতে পারিনি, তার প্রেক্ষাপটে আমরা আজকে তাদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি। আহমেদ জেনারেল হাসপাতাল সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তার পাশে আমরা অ্যাক্টিভ ডায়াগনস্টিক ব্লাড ব্যাংকে গিয়েছিলাম সেখানে, এবং সেখানে একটা ব্লাড ব্যাংক থাকতে ব্লাড ব্যাংকের যোগ্য যে ধরনের বিশেষজ্ঞ তাদেরকে আমরা পাইনি, শুধুমাত্র একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান পেয়েছে, আর কোনো ব্যক্তিকে আমরা পাইনি এখানে। এবং তারা আমাদেরকে বলেছে যে গতকালকে তারা কোনো ব্লাড সংগ্রহ করে নাই, তার প্রেক্ষিতেও তাদের ফ্রিজে বেশ কয়েক ব্লাড পাওয়া গিয়েছে যেগুলো গতকালকে সঙ্গে তারিখ উল্লেখ করা ছিল। এটা আমাদের মধ্যে সন্দেহের উদ্রেক করেছে। এই কারণে এবং এর অন্যান্য যে ফ্যাসিলিটিস ছিল তার কোনোটাই যোগ্য নয়, সেই বিধায় কালকে অ্যাক্টিভ যে ডায়াগনস্টিক ব্লাড ব্যাংক সেটা কার্যক্রম বন্ধ করা হয়েছে একদম স্থায়ীভাবে। প্রাইম টিজি ব্লাড ব্যাংকেরও মান নিয়ন্ত্রণ ছিল না, যে রিপোর্টগুলো আমরা পেয়েছি সেখানে কোনোটাতেই কোনো ট্রান্সফিউশন স্পেশালিস্ট স্বাক্ষর সেখানে আমরা পাইনি, এবং দায়িত্ববান কোনো টেকনিক্যাল হ্যান্ডসের আমরা কোনো প্রমাণ পাইনি। সেই ক্ষেত্রে তার ব্লাড ব্যাংক কালকে তালাবদ্ধ করা হয়েছে, সিলগালা করা হয়েছে, এবং আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় তাদেরকে 60,000 টাকা জরিমানা করেছে সরকারি বিধি অনুযায়ী। আমরা ক্রিয়েটিভ ডায়াগনস্টিক গিয়েছি, এদের নবায়ন নাই, তাদের সতর্ক করা হয়েছে। এই মুহূর্তে আমরা অথেন্টিক ডায়াগনস্টিক এসেছি, এটা ডায়াগনস্টিক এবং 50 বেড হাসপাতাল এবং এ ক্যাটাগরি ডায়াগনস্টিক সেন্টার এখানে। বাট এ ক্যাটাগরি ডায়াগনস্টিক সেন্টারে যে সকল ক্রাইটেরিয়া ফুলফিল করা উচিত, 50 বেড হাসপাতালে যে সকল সেবা থাকার কথা তাদের অনেক কিছু কিন্তু এখানে নেই, ঘাটতি পেয়েছি। এবং এখানে আমাদের পরিদর্শন এখনো চলমান, এবং তাদের মানের মধ্যে আমরা ঘাটতি পেয়েছি। সরকারি বিধি অনুযায়ী যে কোনো প্রকার রিপোর্ট ডেলিভারি দেওয়ার সময় যিনি দায়িত্ববান কনসালটেন্ট থাকে তার সম্মানার্থে তার সইটা সাধারণত তার জায়গায় তার সিগনেচার থাকার কথা এখানে, এবং এখানে তার সিগনেচার না দিয়েই টেকনোলজিস্টের সাইন দিয়ে রিপোর্ট ডেলিভারি করা হয়েছে, এবং এই সিল দিয়ে কিন্তু এই চিকিৎসককে দায়বদ্ধ করা হয়েছে। আজকে এই রিপোর্টের কোনো প্রকার ভুল রিপোর্টের জন্য কিন্তু আমরা এই ম্যাডামকে দায়ী করব, বাট তাদের দায়িত্বের কারণে এই ম্যাডামের এখানে সম্পূর্ণ ব্লেমটা আসতে পারে যদি রিপোর্টটা ভুল হয়। ইনি কিন্তু এই রিপোর্টটা দেখেনি। দ্বিতীয়ত আমরা আরেকটা রিপোর্ট দেখেছি, ডক্টর সুরাইয়া সুলতানা, ওনার 2 ধরনের স্বাক্ষর আমরা পেয়েছি, এবং 2 ধরনের স্বাক্ষরেই ব্যাপক পার্থক্য পেয়েছি। আমরা সন্দেহ করছি যে এখানে কোনো একটা স্বাক্ষর এখানে জাল হতে পারে, এবং আমরা এখানে অনেকগুলো রিপোর্ট দেখেছি যেগুলো ঢাকা মেডিকেল কলেজ থেকে রেফার করা হয়েছে। আমরা এখান থেকে ঢাকা মেডিকেলের পরিচালককে ফোন করেছি, এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেলেও আমরা এটার তদন্ত চলছে যে এই রিপোর্টগুলো ঢাকা মেডিকেল যেখান থেকে আসছে আসলেই সেখান থেকে এসছে কিনা, বা এই নেটওয়ার্কটা কারা। দ্বিতীয়ত বলেছি, এবং এনারা আমাদেরকে বলেছে যে এই রিপোর্টগুলো তারা কেন করছেন, বলছে ঢাকা মেডিকেল থেকে জরুরি ভিত্তিতে করার জন্য এগুলো পাঠানো হয়েছে। সকল যুক্তি একটাই ছিল যে ঢাকা মেডিকেল থেকে জরুরি ভিত্তিতে করার জন্য পাঠানো হয়েছে। হয়তো আমাদের কোথাও থেকে উদ্দেশ্যমূলকভাবে ভুল তথ্য দিয়ে তাদেরকে এখানে পাঠানো হচ্ছে। আর এই হাসপাতাল লাইসেন্স থাকার কারণেও দেখবেন যে কোনো জরুরি বিভাগ নেই, এবং 50 বেডের যে সক্ষমতা তার পক্ষেও কোনো প্রকার লজিস্টিক বা সেবা এখানে নেই। আমরা এটারও সিদ্ধান্ত আমরা এখন নিব।